এই পাগলের ঘরে পাগল। তোর তো শুধু মন নয়, পুরো দেহটাই পাগল। তা না হলে কি গলায় এমন রশি বেঁধে ঘুরতিস? এই এই খবরদার, আমার টাইকে রশি বলবি না, এটা আমার টাই। আর তুই কাকে পাগল বলছিস? আমি পাগল নই, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। সত্যি পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। আরে পাগল, এটা ছাগলের রশি, এটা টাই নয়, টাই নয়। মাথার মগজের সাথে সাথে কি তোর চোখ দুটো গেছে নাকি রে? ইরি মাইরি হারামজাদা, তোর সাহস তো কম নয়, তুই আবার আমার টাইকে ছাগলের রশি বলছিস? টাইকে সম্মান দিয়ে টাই বলবি, ছাগলের রশি নয়। আর কি বললি তুই? আমার মাথায় মগজ নেই? এবার তোর মাথা ফাটিয়ে তোর মগজ আমার মাথায় সেট করব। আরে আরে করছিস কি? দাঁড়া দাঁড়া, মারিস না রে পাগল, মারিস না। ওই লাঠি দিয়ে মারলে আমার মাথা আর আস্ত থাকবে না রে। থাম থাম, মারিস না। গেল রে গেল, আমার মাথাটা গেল রে। এবার দেখ হারামজাদা, বুঝবি মজা। ইরি মাইরি জলপাই, আমিও জলপাই খাবো, দে বলছি জলপাই দে। এই কে গাছে উঠেছিস? জলপাই দে আমাকে। তাড়াতাড়ি আমাকে জলপাই দে। আচ্ছা দিচ্ছি তোমাকে জলপাই। শয়তান, তুই আমার মুখে জলপাই ফেলে দিলি কেন? ইচ্ছে করে আমার মুখে জলপাই ফেলেছিস তাই না? দাঁড়া হারামজাদা দাঁড়া। ওরে বাবা রে, গেলুম রে। ইরি মাইরি, কোথাও যাসনি তুই, তুই আমার কোলেই আছিস। না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। দেখেছো কাণ্ড, নিমসুরার কোনো খবর আছে নাকি? কই গো, কোথায় গেলে তুমি? জলদি এবার এদিকে এসো তো। এই নাও জলপাই, এবার আমায় রুটি দাও। সত্যি তোমাকে রুটি দিব, কিন্তু কোনো পাগলামি করবে না তো? তোমাকে তো আবার বিশ্বাস নেই। মাইরি, কোনো দুষ্টুমি করব না, আমাকে খেতে দাও, আমার যে খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও। আচ্ছা খেতে দিব তোমাকে, আগে তুমি এখানে বসে চুলাটা দেখো, আর আমি জল নিয়ে আসি, তারপর তোমাকে খেতে দিব, কেমন? ইরি মাইরি, কামটা করছে কি? এ তো দেখছি একটা ছাগল এখানে এসেছে। আমি আবার ছাগল দেখছি কেন? আমাকে তো চুলা দেখতে বলেছে, আমি বরং চুলার দিকে তাকিয়ে থাকি। ওরে ওরে, কি সর্বনাশ হয়েছে রে, আমার সব রুটির তো 12টা বাজিয়ে দিয়েছে। ওরে পাগলা রে পাগলা, হ করে চুলার দিকে তাকিয়ে আছে, আর এদিকে ছাগল রুটি সর্বনাশ করেছে। হুশ হুশ, সর সর, যা ভাগ বলছি, সর সর, যা ভাগ হামজাদা এখান থেকে। ছাগল দাঁড়িয়ে আর কি করবি? ছাগল তো সব রুটি নষ্ট করেছে। এতক্ষণ ছাগল তাড়াসনি কেন শুনি? ইরি মাইরি, এখন তুমি আমাকে গালি দিচ্ছ কেন? তুমি তো আমাকে ছাগল তাড়াতে বলোনি, চুলার দিকে তাকিয়ে থাকতে বলেছিলে, তাই আমি চুলার দিকে তাকিয়েছিলাম। আরে বৌদি যে আজ হঠাৎ লাল শাড়ি পরে রাস্তায় বের হয়েছো যে, তবে বৌদি তোমাকে কিন্তু নতুন বউয়ের মতো লাগছে। তুমি যে কি বলো নে বৌদি, বের বয়স তো আর কম হলো নে, এখন কি আর আমাকে নতুন বউয়ের মতো লাগবে? ইরি মাইরি, বলে কি লাল রং গরুর খুব পছন্দ, তাহলে তো গরুর খেলা দেখতে হয়। আম্মা আম্মা, ওরে গরুর কথা বলতে বলতে গরু ছুটেছে রে, পালাও বৌদি পালাও। ওরে ওরে, কি এমন আতঙ্ক হলো রে, গরুটা কে ছেড়ে দিল রে, বাঁচাও বাঁচাও।
এই হারামজাদা, এই আজ আবার পালাচ্ছিস কেন? লারা বলছি দাদা, সেদিন তুই আমার মাথায় বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়েছিলি, আবার আমার বউয়ের পিছনে গরু লেলিয়ে দিয়েছিলি। দাঁড়া হারামজাদা, তোকে আজ আমি বাঁশ দিয়ে পিটিয়ে তোর পাগলামি বের করে দেবো। দাঁড়া দাঁড়া বলছি। পারে না, আমাকে ধরতে পারে না। এই এই গাছে উঠলি কেন? দাঁড়া দাঁড়া বলছি। পারে না, আমাকে ছুতে পারে না। মাইরি, দৌড়াতে হাঁপিয়ে গিয়েছিলাম। যাক বাবা, ব্যাটা চলে গেছে। বাট কিন্তু আমার তো বড্ড তেষ্টা লেগেছে। এবার আমি জল খাবো, তাও আবার সেটা ওই পুকুরে লাফ দিয়ে। এবার আমি ডালে ডালে পুকুরে উঠবো আর পুকুরে লাফ দিব। আহ, কি মজা! পুকুরের জল কি মজা, খুব মজা। আরে পাগলটা কিভাবে জল খাচ্ছে? আহারে, আমার ভালো বন্ধুটা কিভাবে পাগল হয়ে গেল। এই মিসকে পাগলা, ওঠ জল থেকে ওঠ বলছি, উঠে আয়। আমি জল খাচ্ছি, তুই আবার কেন আমাকে ডাকছিস? উপরে উঠবো, আমি উপরে উঠবো। নে আমার হাত ধরে টেনে তোল। জল খেয়ে খেয়ে পেট ভারী হয়ে গেছে, আমি একা উঠতে পারছি না। নে আমার হাত ধর দেখি। আরে হারামজাদা, এটা কি করলি তুই? আমি তোকে জল থেকে তোলার জন্য হাত বাড়ালাম, আর তুই কিনা আমাকে জলে ফেলে দিলি, পাজি কোথাকার। উফ, কি লাগলো! হারামজাদা, তুই আমাকে মারিস? দেখ তোকে আমি কি করি। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোকে আমি ছাড়বো না। দেখেছেন তো বড় মশাই, দেখেছেন আমার মেয়েটার কি দশা হয়েছে? ওই পাগলটা তো আরেকটু হলে আমার মেয়েকে মেরেই ফেলতো। এখন অব্দি আমার মেয়ের জ্বর কমছেই না। মেয়েটা আমার খুব ভয় পেয়েছে। কি এমন ঘটনা ঘটেছিল যে ওই বেটা পাগল হয়ে সবাইকে বিরক্ত করছে? সে কথা আর বলিস না রে বাপু। ওই পাগল মানে মিসকে আমার ভাগ্নে ছিল। দেখে শুনে সেপাকে মিসকের বউ বানিয়েছিলাম, কিন্তু বেটা বউ পেয়েও পুরাতন প্রেমিকাকে ভুলতে পারেনি। তাই মিসকে তার প্রেমিকা রূপাকে বিয়ে করে ঘরে তোলে। আর তখনই দ্বন্দ্বটা বাজে। দুই বউ মিলে সবসময় ঝগড়াঝাটি করতে থাকে, আর কারণে অকারণে মিসকে ধরে মারতে শুরু করে। আর একদিন রূপা রেখে মিসকের মাথায় জোরে একটা মার দেয়, আর সেই মার খেয়ে মিসকে পাগল হয়ে যায়। হ্যাঁ, তবে ওই বেটা দুই বউয়ের জ্বালায় পাগল হয়েছে। কি মজা! ছাড় হারামজাদা, ছাড় বলছি, ছাড়, আমার কান ছাড়।